অনার্স রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় বর্ষ, বাংলাদেশের অর্থনীতি। বিষয় কোড 2,22,209। গ বিভাগ, রচনামূলক প্রশ্ন। অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা বা সমস্যাসমূহ আলোচনা কর। ভূমিকা। অর্থনৈতিক উন্নয়ন একটি জাতির উন্নতির প্রতীক। কিন্তু এই উন্নয়নের পথে কিছু প্রতিবন্ধকতা সবসময়ই বাধার সৃষ্টি করে। যেমন নদীর গতিকে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়, তেমনি অর্থনীতির প্রবাহকে বাধাগ্রস্ত করে বিভিন্ন সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো আরো জটিল। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: According to Amartya Sen, economic development is a process of expanding the real freedoms that people enjoy. বাংলা অর্থ: অমর্ত্য সেনের মতে, অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রকৃত স্বাধীনতাকে প্রসারিত করে। বাংলা সংজ্ঞা 1। অর্থনীতিবিদ মাহবুব উল হকের মতে, অর্থনৈতিক উন্নয়ন হলো দারিদ্র্য দূর করে মানব জীবনের মানোন্নয়ন। বাংলা সংজ্ঞা 2। পল স্যামুয়েলসনের মতে, উন্নয়ন মানে শুধুমাত্র আয় বাড়ানো নয়, বরং মানুষের জীবনযাত্রার সামগ্রিক উন্নতি। উৎপত্তিস্থল। উন্নয়ন শব্দটি এসেছে সংস্কৃত উন্ন শব্দ থেকে, যার অর্থ ঊর্ধ্বে ওঠা। অর্থাৎ উন্নয়ন মানে হলো সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নতির দিকে অগ্রসর হওয়া। অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ। 1। দারিদ্রতার উচ্চ হার। বাংলাদেশের একটি বড় অংশ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফলে মূলধন গঠনে বাধার সৃষ্টি হয়। দারিদ্রতার কারণে সঞ্চয় ও বিনিয়োগের হার কম। 2। শিক্ষার অভাব। দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষার ঘাটতি বড় বাধা। অনেক মানুষ আধুনিক প্রযুক্তি ব্যবহারে অদক্ষ। 3। অবকাঠামোগত দুর্বলতা। রাস্তা, রেলপথ এবং বিদ্যুতের মতো বুনিয়াদী অবকাঠামোর অভাব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমায়। 4। প্রযুক্তির অভাব। উন্নত প্রযুক্তির অভাবে উৎপাদনশীলতা কম। প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণার ওপর পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। 5। দুর্নীতি। দুর্নীতির কারণে উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ অপচয় হয়। সরকার ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়ায়। 6। জনসংখ্যার চাপ। অতিরিক্ত জনসংখ্যার কারণে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ে। কর্মসংস্থান তৈরি করাও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। 7। বৈদেশিক ঋণের বোঝা। বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। ফলে উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত অর্থায়ন করা যায় না। 8। প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের অবস্থান এমন এলাকায় যেখানে বন্যা, ঘূর্ণিঝড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রবল। এর ফলে উৎপাদনশীলতা হ্রাস পায়। 9। অর্থনৈতিক বৈষম্য। শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বৈষম্য প্রবল। এই বৈষম্য অর্থনীতির ভারসাম্য নষ্ট করে। 10। কর্মসংস্থানের সুযোগের অভাব। কর্মসংস্থানের অভাবে মানব সম্পদ অপচয় হয়। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সীমিত। 11। বিনিয়োগের ঘাটতি। দেশি বিদেশি বিনিয়োগের জটিলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি কমায়। 12। নিরাপত্তা অভাব। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। উপসংহার। অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতাগুলো দূর করা গেলে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে। সরকারের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। যেমন বন্যার পর নদীর গতিকে আরও শক্তিশালী করা হয়, তেমনি আমাদেরকেও এই বাধাগুলো অতিক্রম করে অর্থনৈতিক উন্নতির শিখরে পৌঁছাতে হবে। 2 বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যুক্তি সহকারে আলোচনা কর। ভূমিকা। বাংলাদেশ, যা একসময় পরিচিত ছিল দারিদ্র্য ও দুর্যোগের দেশ হিসেবে, আজ তা তার নিজস্ব প্রচেষ্টা ও উন্নয়নের যাত্রায় একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। জাতিসংঘের উন্নয়ন সূচক, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সূচকে উন্নতির কারণে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: According to the World Bank, a developing country is one that is improving its economic indicators and overall quality of life. বাংলা অর্থ: বিশ্ব ব্যাংকের মতে উন্নয়নশীল দেশ হল সেই দেশ
যেটি তার অর্থনৈতিক সূচক এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে। বাংলার সংজ্ঞা 1। অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, উন্নয়নশীল দেশ সেই দেশ যেখানে দারিদ্র্য কমে আসছে এবং সমতার ভিত্তিতে উন্নয়ন ঘটছে। বাংলার সংজ্ঞা 2। রাষ্ট্রবিজ্ঞানী অমর্ত্য সেন বলেছেন, উন্নয়নশীল দেশ হলো এমন একটি রাষ্ট্র যেখানে মানুষের স্বাধীনতা প্রসারিত হচ্ছে। উৎপত্তিস্থল। উন্নয়নশীল শব্দটি এসেছে বাংলা উন্নয়ন শব্দ থেকে, যার মূল অর্থ হল ঊর্ধ্বে ওঠা বা অগ্রগতি সাধন করা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। প্রমাণাদি। 1। অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সাম্প্রতিক বছরগুলোতে 6-7% এর মধ্যে রয়েছে। রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, দেশের অর্থনীতির ভিত্তি হয়ে উঠেছে। 2। মানব উন্নয়ন সূচক HDI। শিক্ষা, স্বাস্থ্য এবং আয় বৃদ্ধির ফলে বাংলাদেশের এই সূচকে অবস্থান ক্রমশ উন্নত হচ্ছে। গড় আয়ু বৃদ্ধি পেয়েছে 73 বছরে। 3। নারীর ক্ষমতায়ন। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক শিক্ষায় লিঙ্গ সমতা অর্জিত হয়েছে। 4। দারিদ্র্য হ্রাস। 1991 সালে যেখানে দারিদ্র্যসীমার নিচে 56.7% মানুষ বাস করত, তা বর্তমানে কমে 20% এর নিচে নেমে এসেছে। 5। রেমিটেন্স। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকরা বৈদেশিক মুদ্রায় আয় করছে। এই অর্থ দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। 6। প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ। তথ্য প্রযুক্তি খাতে বড় অগ্রগতি হয়েছে। ইন্টারনেট ব্যবহার এবং ডিজিটাল সেবায় ব্যাপক প্রসার ঘটেছে। 7। বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে। সড়ক, রেলপথ ও সেতু নির্মাণ অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছে। 8। কৃষিক্ষেত্রে উন্নয়ন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। 9। বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা। বৈদেশিক ঋণ ও দাতা নির্ভরতা কমিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে। 10। সামাজিক সূচকগুলোর উন্নয়ন। শিশু মৃত্যুর হার কমেছে এবং মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে। টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 11। পরিবেশ ও জলবায়ু অভিযোজন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ একটি মডেল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 12। স্থানীয় শিল্পের বিকাশ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের SMEs বিকাশ দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। উপসংহার। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়ার প্রমাণ বিভিন্ন সূচকেই দৃশ্যমান। তবে এই উন্নয়ন যাত্রা ধরে রাখতে এবং আরো সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত হতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন যেন সমতা নিশ্চিত করে, সেই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। উন্নয়ন মানে শুধু আর্থিক অগ্রগতি নয়। উন্নয়ন মানে মানুষের জীবনের মানোন্নয়ন। মনে রাখার কৌশল এমনেমনিক পয়েন্টগুলো মনে রাখতে এই শব্দটি ব্যবহার করুন। অর্থমান্দার রেপ্রবি স্বভাব। অর্থ সমান অর্থনৈতিক প্রবৃদ্ধি। মান সমান মানব উন্নয়ন সূচক। দা সমান দারিদ্র্য হ্রাস। রে সমান রেমিটেন্স। প্র সমান প্রযুক্তি উন্নয়ন। বি সমান বিদ্যুৎ ও অবকাঠামো। সু সমান সামাজিক সূচক। বা সমান বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা। প সমান পরিবেশ ও জলবায়ু। 3। বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ আলোচনা কর। ভূমিকা। মুদ্রাস্ফীতি এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রার ক্রয়ক্ষমতা হ্রাস পায়। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি জটিল সমস্যা, যা দারিদ্র্যের হার বৃদ্ধি এবং বৈষম্য সৃষ্টিতে ভূমিকা রাখে। মুদ্রাস্ফীতির প্রকৃতি বুঝতে কারণসমূহ বিশ্লেষণ করা জরুরি। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: ইনফ্লেশন ইজ the rate at which the general level of prices for goods and service rises, leading to a decrease in purchasing power. বাংলা অর্থ: মুদ্রাস্ফীতি হল পণ্য ও সেবার সাধারণ মূল্যের বৃদ্ধি, যা মুদ্রার ক্রয়ক্ষমতা কমিয়ে দেয়। বাংলা সংজ্ঞা 1। অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস বলেছেন,
মুদ্রাস্ফীতি অর্থনীতির চাহিদা এবং সরবরাহের মধ্যে অসামঞ্জস্যের ফল। বাংলার সংজ্ঞা 2 ড মুহাম্মদ ইউনুস বলেছেন, মুদ্রাস্ফীতি হলো এমন একটি পরিস্থিতি যেখানে পণ্যের মূল্যস্ফীতি সমাজে আর্থিক অসমতা সৃষ্টি করে। উৎপত্তি। মুদ্রাস্ফীতি শব্দটি এসেছে মুদ্রা এবং স্ফীতি থেকে। স্ফীতি শব্দের অর্থ হলো বৃদ্ধি বা ফুলে ওঠা। মুদ্রাস্ফীতির কারণসমূহ: 1. চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, ডিমান্ড পাল ইনফ্লেশন। জনগণের আয় বৃদ্ধি পাওয়ায় পণ্যের চাহিদা বেড়ে যায়। চাহিদা সরবরাহের তুলনায় বেশি হলে মূল্য বৃদ্ধি পায়। 2. সরবরাহজনিত মুদ্রাস্ফীতি, কস্ট পুশ ইনফ্লেশন। উৎপাদন খরচ বৃদ্ধি পেলে পণ্যের মূল্য বাড়ে। বিশেষ করে জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি প্রভাব ফেলে। 3. আমদানি নির্ভরতা। বাংলাদেশ অনেক পণ্যের জন্য আমদানির উপর নির্ভরশীল। বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পেলে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যায়। 4. সরকারি বাজেট ঘাটতি। অতিরিক্ত অর্থ মুদ্রণ এবং বাজেট ঘাটতি মুদ্রাস্ফীতি বাড়ায়। সরকারি ব্যয় বৃদ্ধিও এই অবস্থার কারণ। 5. কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি। মৌসুমী কারণ এবং প্রাকৃতিক দুর্যোগে কৃষিপণ্যের উৎপাদন কমে যায়। এর ফলে খাদ্যপণ্যের মূল্য বাড়ে। 6. অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন। জমির ব্যবহার এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পণ্যের দামের উপর প্রভাব ফেলে। 7. জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে তা আমদানিতে প্রভাব ফেলে। পরিবহন খরচ এবং উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। 8. অর্থনৈতিক অব্যবস্থাপনা। ব্যাংক ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ ঘটে। 9. বাজারে সিন্ডিকেটের প্রভাব। পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়ানোর জন্য সিন্ডিকেট কাজ করে। এতে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। 10. বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব বাংলাদেশ পড়ে। বিশেষ করে কাঁচামাল ও খাদ্য আমদানিতে এই সমস্যা স্পষ্ট। উপসংহার: মুদ্রাস্ফীতি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি কেবল অর্থনৈতিক সমস্যাই নয়, বরং সামাজিক বৈষম্যেরও কারণ। এর নিয়ন্ত্রণে পরিকল্পিত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন। জনগণের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা ছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মনে রাখার কৌশল: এমনেমনিক পয়েন্টগুলো মনে রাখতে এই শব্দটি ব্যবহার করুন: 4 আমা বাঁকা যা অমাবি। 4 সমান চাহিদাজনিত মুদ্রাস্ফীতি। সমান সরবরাহজনিত মুদ্রাস্ফীতি। আমার সমান আমদানি নির্ভরতা। বা সমান বাজেট ঘাটতি। কা সমান কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি। যা সমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। অমার সমান অপরিকল্পিত নগরায়ন। বি সমান বাজার সিন্ডিকেট। 4. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ও কর্মসংস্থানের সুযোগ দৃষ্টিতে রাজস্বনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। ভূমিকা: রাজস্বনীতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড। এটি রাষ্ট্রের আয় ও ব্যয়ের সুষম পরিকল্পনার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রাজস্বনীতির ভূমিকা অপরিসীম, যেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং দারিদ্র্য বিমোচন প্রধান চ্যালেঞ্জ। সংজ্ঞা: ইংরেজি সংজ্ঞা: ফিসক্যাল পলিসি ইজ দি ইউজ অফ গভর্নমেন্ট রেভিনিউ কালেকশন অ্যান্ড এক্সপেন্ডিচার টু ইনফ্লুয়েন্স দি ইকোনমি। বাংলা অর্থ: রাজস্বনীতি হল সরকার কর্তৃক আয় সংগ্রহ এবং ব্যয়ের মাধ্যমে অর্থনীতিতে প্রভাব সৃষ্টি করার প্রক্রিয়া। বাংলা সংজ্ঞা 1। অধ্যাপক অ্যাডাম স্মিথ বলেছেন, রাজস্বনীতি হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্র অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে। বাংলা সংজ্ঞা 2। জন মেনার্ড কেইন্সের মতে, সরকারের ব্যয়ের মাধ্যমে চাহিদার নিয়ন্ত্রণই রাজস্বনীতির মূল কাজ। উৎপত্তি: রাজস্ব শব্দটি এসেছে আরবি রাজস শব্দ থেকে, যার অর্থ হল আয়। নীতি শব্দটি সংস্কৃত নীতি থেকে এসেছে, যার অর্থ হল ব্যবস্থা বা নিয়ম। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্বনীতির গুরুত্ব: 1. অতিরিক্ত অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ। রাজস্বনীতি মাধ্যমে ট্যাক্স বৃদ্ধি করে অতিরিক্ত অর্থ সরবরাহ হ্রাস করা হয়।
এর ফলে বাজারে পণ্যের চাহিদা কমে গিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে। 2. জনগণের ব্যয় সামঞ্জস্য করা। চাহিদা কমাতে বিলাসী পণ্যের উপর উচ্চ কর আরোপ করা হয়। এতে ক্রেতারা অপ্রয়োজনীয় খরচ কমাতে বাধ্য হন। 3. সরকারি ব্যয় হ্রাস। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমিয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখা হয়। সঠিক খাতে ব্যয় করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব। 4. সঞ্চয় বৃদ্ধি। জনগণকে সঞ্চয়মুখী করতে কর ছাড়ের ব্যবস্থা করা হয়। সঞ্চয় বাড়লে বাজারে অতিরিক্ত মুদ্রার প্রবাহ হ্রাস পায়। কর্মসংস্থান সৃষ্টিতে রাজস্বনীতির ভূমিকা। 5. সরকারি প্রকল্পে বিনিয়োগ। অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে নির্মাণ, রেল এবং সড়ক খাতে নতুন চাকরি সৃষ্টি হয়। 6. উদ্যোক্তা উন্নয়ন। নতুন শিল্প স্থাপনের জন্য কর ছাড় প্রদান করা হয়। এর ফলে নতুন উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি করেন। 7. ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রণোদনা। এসএমই খাতে কম সুদের ঋণ প্রদান এবং কর ছাড় দিয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হয়। 8. শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ব্যয়। কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়। এটি কর্মক্ষম জনগোষ্ঠী বৃদ্ধি করে। 9. কৃষি খাতে ভর্তুকি। কৃষকদের জন্য সার, বীজ এবং যন্ত্রপাতিতে ভর্তুকি কর্মসংস্থান বাড়ায়। গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান তৈরি হয়। 10. বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ। কর ছাড় এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়। এটি শিল্পায়ন এবং কর্মসংস্থানে সহায়তা করে। উপসংহার। রাজস্বনীতি একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে পথ প্রদর্শক। এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক রাজস্বনীতি না থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। তাই বাংলাদেশের রাজস্বনীতিকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে, যাতে সমাজের প্রত্যেকটি শ্রেণী এর সুফল পায়। মনে রাখার কৌশল এমনেমনিক। এই পয়েন্টগুলো মনে রাখতে অজ সঞ্চয় উদ্ঘু প্রশিক্ষিত বই শব্দটি ব্যবহার করুন। অজ সমান অতিরিক্ত অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ। সঞ্চয় সমান সঞ্চয় বৃদ্ধি। উদ সমান উদ্যোক্তা উন্নয়ন। ক্ষু সমান ক্ষুদ্র শিল্পে প্রণোদনা। প্রশি সমান প্রশিক্ষণ খাতে ব্যয়। কৃষি সমান কৃষি খাতে ভর্তুকি। বই সমান বৈদেশিক বিনিয়োগ। 5. অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর। ভূমিকা। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক। এটি মুদ্রানীতি প্রণয়ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাত তত্ত্বাবধানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: The central bank is the institution that manages a state, its currency, money supply, and interest rates. বাংলা অর্থ: কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠানের যা একটি রাষ্ট্রের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে। বাংলা সংজ্ঞা 1। অধ্যাপক ফ্রেডরিক মিশকিন বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠানের যা অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বাংলা সংজ্ঞা 2। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সংজ্ঞা মতে, কেন্দ্রীয় ব্যাংক হলো অর্থনৈতিক নীতিমালার সার্বিক নিয়ন্ত্রক। উৎপত্তি। কেন্দ্রীয় শব্দটি লাতিন সেন্ট্রাম থেকে এসেছে, যার অর্থ কেন্দ্রবিন্দু। আর ব্যাংক শব্দটি ইতালিয়ান ব্যাংকো থেকে এসেছে, যার অর্থ টেবিল বা বাণিজ্যের কেন্দ্র। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। 1. মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর মুদ্রানীতি প্রণয়ন করে। সুদের হার নির্ধারণের মাধ্যমে বাজারে মুদ্রার প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। 2. ব্যাংকিং খাতের তত্ত্বাবধান। বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ ও পরিদর্শনের মাধ্যমে স্থিতিশীলতা নিশ্চিত করা হয়। গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হয়। 3. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। বাজারে অতিরিক্ত মুদ্রা সরবরাহ কমাতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নীতি গ্রহণ করে।
এটি পণ্যের মূল্যস্ফীতি কমায়। 4. বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ। বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা আনতে মুদ্রার মান নিয়ন্ত্রণ করা হয়। আমদানি রপ্তানির ভারসাম্য বজায় রাখা হয়। 5. কর্মসংস্থান সৃষ্টি। সুদের হার কমিয়ে বিনিয়োগ উৎসাহিত করা হয়। শিল্পায়ন ও কৃষি খাতে ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়। 6. উদ্যোক্তা উন্নয়ন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা ও স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে। নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদান করে। 7. সরকারি নীতি সহায়তা। রাজস্ব নীতি এবং উন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ভূমিকা থাকে। বাজেট বাস্তবায়নে অর্থ সহায়তা প্রদান করা হয়। 8. কৃষি ও শিল্প খাতে উন্নয়ন। কৃষকদের জন্য সহজ ঋণ এবং ভর্তুকি প্রদান করা হয়। শিল্প খাতের প্রসারে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঋণ কর্মসূচি থাকে। 9. ই ব্যাংকিং সেবা। ডিজিটাল লেনদেন এবং ই ব্যাংকিং সেবা প্রসারের মাধ্যমে অর্থনীতিকে আধুনিকীকরণ করা হয়। অর্থনৈতিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়। 10. দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন। স্বল্প আয়ের মানুষের জন্য মাইক্রো ফিন্যান্সিং সুবিধা প্রদান। গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি। উপসংহার। কেন্দ্রীয় ব্যাংক একটি রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোর মূল স্তম্ভ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক অসামান্য অবদান রাখছে। তবে এটি আরও কার্যকর ভূমিকা পালন করতে পারে যদি সুদের হার আরও সুষম করা হয় এবং গ্রামীণ অর্থনীতিতে বেশি মনোযোগ দেওয়া হয়। মনে রাখার কৌশল এমনেমনিক। মুবই কৌশল কৃষি দা ব্যবহার করুন। মু সমান মুদ্রানীতি প্রণয়ন। ব্যয় সমান ব্যাংকিং খাতের তত্ত্বাবধান। মু সমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। বই সমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ। ক সমান কর্মসংস্থান সৃষ্টি। উ সমান উদ্যোক্তা উন্নয়ন। সর সমান সরকারি নীতি সহায়তা। কৃষ সমান কৃষি ও শিল্প খাত। ই সমান ই ব্যাংকিং। দা সমান দারিদ্র্য বিমোচন। 6. বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর। ভূমিকা। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দিক হল শেয়ার বাজার। এটি দেশের পুঁজিবাজারে বিনিয়োগের উৎসাহ বৃদ্ধি এবং অর্থনীতির স্থিতিশীলতার মাধ্যমে উন্নয়নের পথ প্রসারিত করে। সরকার এই খাতের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যা শেয়ার বাজারের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সহায়তা করেছে। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: এ স্টক মার্কেট ইজ এ পাবলিক মার্কেট ফর বাইং অ্যান্ড সেলিং কোম্পানি শেয়ারস, providing companies with access to capital and investors with partial ownership. বাংলা অর্থ: শেয়ার বাজার হলো একটি উন্মুক্ত বাজার যেখানে কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিনিয়োগকারী আংশিক মালিকানা পান এবং কোম্পানি পুঁজির যোগান পায়। বাংলা সংজ্ঞা 1। অধ্যাপক মার্শাল বলেছেন, শেয়ার বাজার হলো অর্থনীতির শিরা যা পুঁজির প্রবাহ নিয়ন্ত্রণ করে। বাংলা সংজ্ঞা 2। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) অনুযায়ী শেয়ার বাজার দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার একটি প্রধান উপায়। উৎপত্তি। শেয়ার শব্দটি এসেছে ইংরেজি শেয়ার থেকে, যার অর্থ অংশ বা মালিকানা। আর বাজার এসেছে ফার্সি শব্দ বাজার থেকে, যার অর্থ ক্রয় বিক্রয়ের স্থান। শেয়ার বাজার উন্নয়নের সরকারের পদক্ষেপগুলো: 1. সিকিউরিটিজ আইন প্রণয়ন ও বাস্তবায়ন। শেয়ার বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে 1993 সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন প্রণয়ন করা হয়। বেআইনি শেয়ার লেনদেন রোধে কঠোর আইন প্রণয়ন। 2. বাজার নিয়ন্ত্রণে বিএসইসি এর ভূমিকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) বাজার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য বিশেষ দায়িত্ব পালন করে। নতুন কোম্পানির শেয়ার নিবন্ধন প্রক্রিয়া উন্নত করা হয়েছে। 3. বিনিয়োগকারীদের সুরক্ষা। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় পুঁজি নিরাপত্তা তহবিল গঠন। ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ। 4. ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া। ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE) কে ডিমিউচুয়ালাইজেশন করা হয়েছে।
এর মাধ্যমে পরিচালনা এবং মালিকানায় স্বচ্ছতা এসেছে। 5. প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ। ই-ট্রেডিং ব্যবস্থা চালু। অনলাইন লেনদেনের মাধ্যমে বিনিয়োগকারীদের সুবিধা বৃদ্ধি। 6. বিদেশি বিনিয়োগ উৎসাহিতকরণ। বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য কর রেয়াত। আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিতকরণ। 7. বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা। বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন। বিনিয়োগ ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। 8. বাজারে পুঁজির প্রবাহ নিশ্চিতকরণ। ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে পুঁজির প্রবাহ বাড়ানো। প্রাথমিক গণপ্রস্তাব আইপিও প্রক্রিয়া সহজতর করা। 9. তদন্ত কমিটি গঠন। শেয়ার বাজারে কারসাজি রোধে বিশেষ তদন্ত কমিটি। প্রতারণা শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার। 10. স্বল্প সুদের ঋণ প্রদান। বিনিয়োগকারীদের জন্য স্বল্প সুদের ঋণ সুবিধা চালু। শেয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে উদ্যোগ। উপসংহার। সরকারের এই পদক্ষেপগুলো শেয়ার বাজারের স্থিতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি করেছে। তবে আরও উন্নত নীতি প্রয়োগ এবং সুশাসন নিশ্চিত করা হলে শেয়ার বাজার দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বৃহত্তর ভূমিকা পালন করবে। মনে রাখার কৌশল এমনেমনিক। CBBDPBBT ব্যবহার করুন। C সমান সিকিউরিটিজ আইন। B সমান BSEC এর ভূমিকা। B সমান বিনিয়োগকারীদের সুরক্ষা। D সমান ডিমিউচুয়ালাইজেশন। P সমান প্রযুক্তি সম্প্রসারণ। B সমান বিদেশি বিনিয়োগ। B সমান বিনিয়োগ শিক্ষা। T সমান তদন্ত কমিটি। S সমান স্বল্প সুদ। 7. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা আলোচনা কর। ভূমিকা। বৈদেশিক বাণিজ্য অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর মাধ্যমে অর্থনীতির স্থিতিশীলতা অর্জন করতে চায়। তবে এর পাশাপাশি রয়েছে নানাবিধ চ্যালেঞ্জ, যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা ফরেন ট্রেড রেফার্স টু দি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস বিটুইন কান্ট্রিজ প্রমোটিং ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স। বাংলা অর্থ বৈদেশিক বাণিজ্য হল বিভিন্ন দেশের মধ্যে পণ্য ও সেবা বিনিময়ের প্রক্রিয়া, যা অর্থনৈতিক নির্ভরশীলতা সৃষ্টি করে। বাংলা সংজ্ঞা 1 অধ্যাপক স্যামুয়েলসন বলেছেন, বৈদেশিক বাণিজ্য হল পণ্য ও সেবার আন্তর্জাতিক লেনদেন। বাংলা সংজ্ঞা 2 রাষ্ট্রীয় সীমারেখার বাইরে পণ্য বা সেবার লেনদেনই বৈদেশিক বাণিজ্য। উৎপত্তি। বৈদেশিক শব্দটি সংস্কৃত বিদেশ থেকে এসেছে, যার অর্থ বিদেশ। আর বাণিজ্য এসেছে ফার্সি বণিজ শব্দ থেকে, যার অর্থ ক্রয় বিক্রয়। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের চ্যালেঞ্জ। 1. রপ্তানি পণ্যের বৈচিত্র্যহীনতা। বাংলাদেশের রপ্তানি পণ্যের 80% এর বেশি তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল। অন্যান্য পণ্য রপ্তানিতে অগ্রগতি কম। 2. অধিক আমদানি নির্ভরতা। প্রযুক্তি ও কাঁচামালের জন্য বিদেশি আমদানির উপর উচ্চ নির্ভরশীলতা। আমদানি ব্যয় বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। 3. বাণিজ্য ভারসাম্য ঘাটতি। আমদানি এবং রপ্তানির মধ্যে ভারসাম্যের অভাব। এই ঘাটতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। 4. কঠোর আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ। পণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। মান নিয়ন্ত্রণে অবহেলা পণ্যের গ্রহণযোগ্যতা হ্রাস করে। 5. লজিস্টিক দুর্বলতা। সমুদ্রবন্দর ও স্থলবন্দরের অপর্যাপ্ত অবকাঠামো। পণ্য পরিবহনে ব্যয় ও সময় বেশি লাগে। 6. বৈদেশিক বাজারে প্রতিযোগিতা। চীন, ভারত এবং ভিয়েতনামের মতো দেশের সাথে প্রতিযোগিতা কঠিন। রপ্তানি বাজার দখলে হিমশিম খেতে হয়। 7. পর্যাপ্ত গবেষণার অভাব। বৈদেশিক বাণিজ্যের নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য গবেষণার অভাব রয়েছে। 8. ট্রাফিক ও অ-ট্রাফিক বাধা। অনেক দেশ বাংলাদেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে। অ-ট্রাফিক বাধা যেমন কোটা সিস্টেম বা অতিরিক্ত শর্ত বাণিজ্যকে বাধাগ্রস্ত করে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনা। 1. তৈরি পোশাক শিল্পের শক্তিশালী ভিত্তি।
বৈশ্বিক রপ্তানি বাজারে বাংলাদেশের পোশাক শিল্প শীর্ষ অবস্থানে রয়েছে। সাশ্রয়ী শ্রম এবং দক্ষ কর্মীর মাধ্যমে এই খাত আরও বিকশিত হতে পারে। 2. প্রাকৃতিক সম্পদ রপ্তানি। সিলিকা বালি, পাথর এবং মৎস্য সম্পদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। নতুন খনিজ সম্পদ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। 3. প্রযুক্তি এবং আইটি খাত। আউটসোর্সিং এবং সফটওয়্যার রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ের উৎস বৃদ্ধি করা সম্ভব। আন্তর্জাতিক মানসম্পন্ন আইটি পণ্য উৎপাদন। 4. বিশাল অভিবাসী শ্রমবাজার। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের রেমিটেন্স প্রবাহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5. বাণিজ্য চুক্তি সম্প্রসারণ। দক্ষিণ এশিয়া এবং অন্যান্য দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করার সুযোগ। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্যের প্রসার। 6. শিল্পায়নের উন্নয়ন। ভারী শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানির সক্ষমতা বাড়ানো। 7. পর্যটন শিল্পের সম্ভাবনা। সুন্দরবন, কক্সবাজার এবং ঐতিহাসিক স্থানগুলো পর্যটন শিল্পে অবদান রাখতে পারে। আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে সরকারি উদ্যোগ প্রয়োজন। উপসংহার: বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য চ্যালেঞ্জের পাশাপাশি বিপুল সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। সরকারের সঠিক নীতি এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। মনে রাখার কৌশল: এমনেমনিক 4 বোকা লবি ট্যাপবি ব্যবহার করুন। 4 সমান চ্যালেঞ্জ। রা সমান রপ্তানি বৈচিত্র্যহীনতা। বোকা সমান বাণিজ্য ভারসাম্য ঘাটতি। লবি সমান লজিস্টিক দুর্বলতা। টা সমান ট্রাফিক বাধা। পো সমান সম্ভাবনা। বি সমান বাণিজ্য চুক্তি সম্প্রসারণ। 8. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। ব্যাখ্যা কর। ভূমিকা: বাংলাদেশ একটি প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশ। এর ভূতাত্ত্বিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক সম্ভাবনার দারুণ উৎস। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে অপরিকল্পিত ব্যবহার ও অবহেলা অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সংজ্ঞা: ইংরেজি সংজ্ঞা: ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট refers to the sustainable utilization and preservation of resources like land, water, and minerals for long-term economic benefits. বাংলা অর্থ: প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা হল ভূমি, জল, খনিজ ইত্যাদি সম্পদের টেকসই ব্যবহার ও সংরক্ষণ, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উপকারিতা নিশ্চিত করে। বাংলা সংজ্ঞা 1 অধ্যাপক হিরোটাস বলেছেন, প্রাকৃতিক সম্পদ একটি জাতির শক্তি ও উন্নয়নের ভিত্তি। বাংলা সংজ্ঞা 2 যে সম্পদ প্রকৃতি থেকে সংগৃহীত হয় এবং যা অর্থনৈতিক উন্নয়নে ব্যবহৃত হয় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। উৎপত্তি: প্রাকৃতিক শব্দটি সংস্কৃত প্রকৃতি থেকে এসেছে, যার অর্থ প্রকৃত অবস্থা। সম্পদ শব্দটি ফার্সি সফত থেকে এসেছে, যার অর্থ ধন বা সম্পত্তি। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের উপায়: 1. কৃষি খাতের উন্নয়ন। উর্বর জমি ও প্রাকৃতিক জলসম্পদ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনে বৈচিত্র্য আনা। 2. উপকূলীয় সম্পদের ব্যবহারে দক্ষতা বৃদ্ধি। সমুদ্র সম্পদ যেমন মৎস্য ও শৈবাল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন। ব্লু ইকোনমির উন্নয়ন। 3. খনিজ সম্পদের টেকসই ব্যবহার। সিলিকা বালি, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পাথরের যথাযথ উত্তোলন ও ব্যবহার। খনিজ সম্পদ রপ্তানি থেকে সরকারের রাজস্ব বৃদ্ধি। 4. পর্যটন শিল্পের প্রসার। প্রাকৃতিক সৌন্দর্য যেমন কক্সবাজার, সুন্দরবন ও পাহাড়ি এলাকাগুলোর টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন উন্নয়ন। আন্তর্জাতিক পর্যটক আকর্ষণে বিশেষ উদ্যোগ। 5. বনভূমির সংরক্ষণ ও ব্যবস্থাপনা। বনজ সম্পদ সংরক্ষণ এবং কাঠ ও বনজ পণ্যের সঠিক ব্যবহার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা। 6.
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা, ঘূর্ণিঝড় এবং নদীভাঙ্গনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার। 7. জলসম্পদ ব্যবস্থাপনা, নদী এবং ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহার। জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। 8. আধুনিক প্রযুক্তি প্রয়োগ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ব্যবহার। খনিজ ও কৃষি সম্পদের উত্তোলন ও উৎপাদনে গবেষণা। 9. অবকাঠামো উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের উত্তোলন ও পরিবহন সহজ করতে সড়ক ও নৌপথ উন্নয়ন। শিল্প এলাকা গড়ে তোলা। 10. বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি, প্রাকৃতিক সম্পদ উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ। উন্নত দেশগুলোর সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন। উপসংহার: প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা নিশ্চিত করলে বাংলাদেশ তার অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারবে। পরিবেশ বান্ধব নীতি গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ করতে হবে। মনে রাখার কৌশল এমনেমনিক: কুঃ ব্যবহার করুন। কু সমান কৃষিখাত, উ সমান উপকূলীয় সম্পদ, খ সমান খনিজ সম্পদ, প সমান পর্যটন শিল্প, ব সমান বনভূমি, দু সমান দুর্যোগ ব্যবস্থাপনা, জ সমান জল সম্পদ, আ সমান আধুনিক প্রযুক্তি, ও সমান অবকাঠামো, বি সমান বিনিয়োগ। 9. বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে